আপনারা আমার আম্মুকে প্রায় সময় বলতে শুনবেন যে আমি গোস্ত ছাড়া ভাত খাই না। এটা একদমই মিথ্যা কথা। আসলে আমার আম্মু গোস্ত ছাড়া রান্না করতে চায় না। এটা একদম সত্যি কথা। তার গোস্ত লাগবে, তার ভালো ভালো সাজানো গুছানো খাবার লাগবে, তারপর সে রান্না করতে বসবে একদম রাজরানীর মতো, মানে একদম রাজকীয় খাবার। মানে বুঝতে পারছেন? নাইলে আমার আম্মু রাঁধতে ইচ্ছে করে না, মানে বলে যে এগুলা দিয়ে আমি কি রান্না করবো, এগুলা কেউ খায়? এই তো এখানে যে বড়ির তরকারিটা দেখতে পাচ্ছেন বা যে তরকারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বড়ির তরকারি, মানে চাল কুমড়ার বড়ি বলে বা যাই হোক কিছু একটা বলে। তো এই বড়িটা কিন্তু একটা আঙ্কেল গিফট করেছে, অ্যান্ড প্রতি বছরই আঙ্কেল এই বড়িটা ইয়া হলে, মানে নতুন বড়ি করলে বা যেটাই হোক গিফট করে। অ্যান্ড আম্মু প্রত্যেক বছরই সেটা রানবে রানবে বলে আর রান্না করে না, হয়তো বা কাউকে গিফট করে দেয়, না হলে সে কিছু একটা করে, কিন্তু রান্না করে না, এভাবেই মানে বাসায় থেকে যায়। তো এবার খুব আবদার করলাম যে আম্মু প্লিজ 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 একটু এটা বানাও, নিরামিষ খেতে ইচ্ছা করছে। কজ আমার অনেক কটা ফ্রেন্ড আছে যাদের বাসায় এই ধরনের নিরামিষ হয়, অ্যান্ড আমি যখন ভিডিওতে দেখি বা কোনোভাবে শুনি বা নর্মালি রিলসে যখন দেখি আমার খুবই লোভ লাগে। লাইক জিনিসটা দেখলেও তো একটা ইয়া লাগে না, আচ্ছা ঠিক আছে, ওরা বলে যে গোস্তের মতো স্বাদ বা হচ্ছে মানে মানে আমার একটা মানে আগ্রহ থাকে না, যাচ্ছে গোস্ত জিনিসটা গোস্ত না, তারপর গোস্তের মতো স্বাদ কী করে, মাছ না তারপর মাছের মতো স্বাদ কী করে। তো এই কিউরিয়াসিটি থেকে আমি আম্মুকে বললাম প্লিজ আম্মু রান্না করো, অ্যান্ড সত্যি অনেক মজা হয়েছে। অ্যান্ড ওয়ান কাইন্ড অফ শুটকির মতো একটা ফ্লেভার দেয়,